আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলে ভালো আছো। করোনার এই মহামারীর সংকটে তোমরা সকলে বাড়িতে অবস্থান করতেছ। তবে তোমাদের পাশাপাশি পড়ালেখা যাতে চলমান থাকে সে সুবাদে আমাদের প্রধান শিক্ষক সাহেবের একান্ত প্রচেষ্টা আমরা অনলাইন ক্লাস পরিচালনা করে আসতেছি। আর আজকে আমি তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে আসছি। আর এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমার পরিচয়, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুন্সিরহাট দায়রা খাতুন গার্লস হাই স্কুল, চট্টগ্রাম, কুমিল্লা। আজকে আমি তোমাদের জন্য যে অনলাইন ক্লাসটি নিয়ে এসেছি সেটা হলো ট্রান্সফরমেশন, টপিক হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর একটি অংশ, ডিগ্রি অফ কম্পারিজন, লেকচার 3। টপিক আমাদের যে আলোচ্য বিষয় আজকে সে আলোচ্য বিষয় হলো পজিটিভ থেকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রি করা যায় অথবা পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভ ডিগ্রি পরিবর্তন করা যায়। আমরা সেই জিনিসটা নিয়ে আসছি। পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তন করবে অথবা পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে কম্পারেটিভ ডিগ্রি পরিবর্তন করবে আমাদের আজকের লেকচারে। তো শুরুতেই একটি সেন্টেন্স দেখো, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য পদ্মা। এই যে সেন্টেন্সটি বা বাক্যটি, আমরা এই বাক্যটির মধ্যে খেয়াল করো, পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে শুরু হয় অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হয়। এখানে দুটো পার্ট আছে। তো আমরা একটা পার্ট নিয়ে এসেছি কি আগে নো আদার দিয়ে। তো নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য পদ্মা। দেখো এটা পজিটিভ ডিগ্রি সেনার পয়েন্ট, সেন্টেন্সটি কি পজিটিভ ডিগ্রি। এখন আমরা এই সেন্টেন্সটিকে কীভাবে সুপারলেটিভ করব সেই স্টেপ অনুযায়ী আমরা কাজ করব। সকলে খেয়াল করো, এই সেন্টেন্সের সর্বশেষ যে এসটি আছে, এই এজের পরে কি আছে দেখো, দা পদ্মা। এখন আমরা সর্বশেষ এজের যে পরের অংশটুকু থাকে এটা সুপারলেটিভের সাবজেক্ট হিসাবে বসবে। এটা কি বসবে? সুপারলেটিভের সাবজেক্ট হিসাবে। দা পদ্মা প্রথম স্টেপ খেয়াল রাখবে সকলে, শেষ স্টেপ থেকে আমরা নিয়ে আসছি সাবজেক্ট হিসাবে। এখন দ্বিতীয় স্টেপ ভার্ব বসাবো। দ্বিতীয় স্টেপ দিলাম আমরা ভার্ব 1 2। তাহলে সেন্টেন্সটি আমরা সর্বশেষ শেষ থেকে নিয়ে আসলাম, দা পদ্মা সাবজেক্ট হিসাবে বসছে। এরপর ভার্বটা বসালাম। তৃতীয় নম্বর স্টেপ আমরা করতেছি কি পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ। তাহলে ভার্বের পরে আমাদেরকে অবশ্যই তোমাদের দি বা ওয়ান অফ দা দিয়ে শুরু করতে হবে। দি বা ওয়ান অফ দা দিয়ে শুরু করতে হবে। এখন প্রশ্ন, কখন আমরা দি দিয়ে বাক্যটি শুরু করব অথবা কখন আমরা ওয়ান অফ দা বা সাম অফ দা দিয়ে শুরু করব? তাহলে সকলে খেয়াল রাখবা, যদি সেন্টেন্সটি নো আদার দিয়ে শুরু হয়, যদি সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয় নো আদার, তখন আর্টিকেল দি দিয়ে শুরু হবে। তৃতীয় স্টেপ। এরপর দুই এজের মিডলে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি থাকে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে ওটার সুপারলেটিভ ফর্ম। তাহলে লার্জের সুপারলেটিভ ফর্ম হচ্ছে লার্জেস্ট। লার্জেস্ট 14 নম্বর স্টেপ। এরপর সকলে খেয়াল রাখবা যে নো আদারের পরের অংশ আর ভার্বের আগে যতটুকু আছে, এর পরবর্তী পঞ্চম স্টেপে আমাদের নো আদারের পরবর্তী অংশ ভার্বের আগ পর্যন্ত যা আছে সেটা বলবে পঞ্চম স্টেপ। রিভার ইন দ্য রিভার ইন বাংলাদেশ। তাহলে তোমরা খেয়াল করছো যে রিভার ইন বাংলাদেশ এই যে অংশটুকু বসাচ্ছে এটা পঞ্চম স্টেপে গেছে। তার মানে নো আদার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তুমি যদি সুপারলেটিভ ফর্মে রূপান্তর করতে হয় তাহলে তোমাকে কী করতে হবে, সর্বশেষ যে এস থাকে, সর্বশেষ যে এস থাকে ওই এজের যে অংশটুকু থাকে এটা সাবজেক্ট হিসাবে আসবে। তারপরে দ্বিতীয় স্টেপ ভার্ব বসবে, তৃতীয় স্টেপ আর্টিকেল দি অথবা ওয়ান অফ দা দিয়ে শুরু করবা। তাহলে এখন প্রশ্ন হবে আমরা কি দি দিয়ে শুরু করবো না ওয়ান অফ দা বা সাম অফ দা দিয়ে শুরু করবো? তো খেয়াল রাখতে হবে, যদি সেন্টেন্সটি যদি নো আদার দিয়ে শুরু হয় শুধুমাত্র দি হবে, আর যদি সেন্টেন্সটি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে তোমরা ওয়ান অফ দা অথবা সাম অফ দা দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হবে। তাহলে যেহেতু নো আদার আছে
হিসাবে আমি আর্টিকেল দিয়ে শুরু করছি। এরপর আমাদের চতুর্থ স্টেপ, দুই এর ভিতরে যে কি থাকে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটি থাকে, এটার সুপারলেটিভ ফর্ম রূপান্তর করতে হবে। তাহলে লার্জেস্ট সুপারলেটিভ হচ্ছে লার্জেস্ট। পঞ্চম স্টেপ, নো আদারের পরে বারোটার আগ পর্যন্ত যতটুকু থাকে এটা পঞ্চম স্টেপ হিসেবে বসবে। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে আমরা কি করলাম, সুপারলেটিভে পরিবর্তন করলাম। এখন আমরা এই পজিটিভ সেন্টেন্সটিকে আবার আমরা কম্পারেটিভে করব। এমন হতে পারে আমাদেরকে কম্পারেটিভ দিতে পারে, তাহলে আমরা কম্পারেটিভ কীভাবে করবো? তাহলে খেয়াল রাখবে, আবার আমরা করবো কম্পারেটিভ। শিক্ষার্থীরা আবারও খেয়াল করবো, আমরা কম্পারেটিভ ডিগ্রি যদি পজিটিভ থেকে করতে হয়, সর্বশেষ যে এস থেকে যে অংশটুকু আছে ওই অংশটুকু তোমাদের সাবজেক্ট হিসেবে বসবে। এরপর দ্বিতীয় স্টেপ, বারো বসবে। হ্যাঁ, বারো বসানোর পরে তোমরা কি কিছু পরিবর্তন করতেছো, পজিটিভ থেকে কম্পারেটিভ। তাহলে বারোর পরে দুই এর ভিতরে যে আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অংশটি আছে ওটার কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ কম্পারেটিভ ফর্মটা তোমাকে বসাতে হবে। তাহলে কম্পারেটিভ ফর্ম হলো লার্জার, LARJER, লার্জার। কম্পারেটিভ ফর্ম বসানোর পরে তোমাকে যদি সেন্টেন্সটি যদি কি দিয়ে শুরু হয়, নো আদার দিয়ে শুরু হয়, তাহলে তোমাদেরকে দেন এনি আদার অথবা দেন অল আদার দিয়ে শুরু করতে হবে। কি থাকলে, নো আদার দিয়ে থাকলে দেন এনি আদার অথবা দেন অল আদার দিয়ে শুরু করতে হবে। তবে খেয়াল রাখবা, যদি সেন্টেন্সটি যদি ভেরি ফিউ দিয়ে থাকে তখন তোমরা দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হবে। তাহলে আমরা এখন আসো নো আদার দিয়ে সেন্টেন্সটি শুরু করছি, তাহলে আমাদেরকে বসাতে হবে দেন এনি আদার অথবা অল আদার, দেন এনি আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার। তবে সকলে খেয়াল রাখবা, এনি আদার হলে এরপরে যে অংশটুকু বসবে ওটা হবে সিঙ্গুলার। আর তুমি যদি এনি আদার না বসাই যদি অল আদার দিয়ে বসাও, পরবর্তী নামটা সিঙ্গুলার থাকলেও আমাদেরকে প্লুরাল বসাতে হবে। তো এখন আমরা যেহেতু এনি আদার দিয়ে বসালাম, নো আদারের পরের অংশ বারবার আগ পর্যন্ত যতটুকু থাকে এরপর পঞ্চম স্টেপে বসবে। তাহলে তোমাদের আছে কি রিভার ইন বাংলাদেশ, তার মানে আমরা পঞ্চম স্টেপে রিভার ইন বাংলাদেশ বসালাম। তার মানে এখন সকলে খেয়াল করো কীভাবে করছি, আমরা আবার একটু রিভিউ করতেছি। শেষ এজে যে অংশটুকু থাকে এটা সাবজেক্ট হবে, এক নম্বর স্টেপ। দ্বিতীয় স্টেপ 12 বসবে, সাবজেক্টের পরে 12 বসে। তৃতীয় স্টেপ যেহেতু কম্পারেটিভ কি করতেছ, কম্পারেটিভ ফর্ম বসালাম। চতুর্থ স্টেপ, নো আদার দিয়ে যদি সেন্টেন্সটি শুরু হয় তাহলে তোমাদেরকে দেন এনি আদার অথবা দেন অল আদার দিয়ে সেন্টেন্সটি করতে হবে। আর যদি ভেরি ফিউ থাকে অথবা ফিউ থাকে তখন তোমাদেরকে করতে হবে দেন মেনি আদার অথবা মোস্ট আদার। যেহেতু এখন আমরা করছি কি এই তোমার নো আদার দিয়ে সেন্টেন্সটি আছে, তাহলে আমাদেরকে করতে হবে এনি আদার অথবা অল আদার দিয়ে। তাহলে আমি দেন এনি আদার বসালাম। এরপরে আছে কি আমাদের পরবর্তী অংশ, যে নো আদারের পরে 12টার আগে যে অংশটুকু আছে ওই অংশটুকু আমরা বসালাম। তার মানে আমরা নো আদার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সুপারলেটিভ করতে হবে আগের নিয়ম অনুযায়ী, একটু আগে যে আলোচনা করছি ওই নিয়ম অনুযায়ী। আর কম্পারেটিভ করতে হলে আমাদের এখন যে আলোচনা করছি এই নিয়ম করতে হবে। এখন আসো আমরা অন্য একটি সেন্টেন্স করতেছি। No other boy in the class is as intelligent as he. দেখো আমরা আরেকটা সেন্টেন্স নিয়ে আসলাম, no other boy in the class is as intelligent as he. তাহলে আমরা এই সেন্টেন্সটিকে আমরা যদি আবার সুপারলেটিভ আর কম্পারেটিভ করি তাহলে কি হবে, দেখো সুপারলেটিভ করতেছি আমরা। সর্বশেষ আছে আমাদের এজ এর পরে
হি, তাহলে এটা নিয়ে আসলাম। এরপরে বড়, তারপরে আমাদের যেহেতু নোয়াদা দিয়ে আছে আমাদের শুরু করতে হবে আগে দিয়ে। তারপর আমাদের 2 এর ভিতরে যেটা থাকে এটা সুপারলেটিভ ফর্ম। তাহলে ইন্টেলিজেন্ট সুপারলেটিভ ফর্ম আছে মোস্ট ইন্টেলিজেন্ট। এরপর আমাদের নোয়াদারের পরে বারবার আগ পর্যন্ত যা আছে এটা বলবো। তারপরে হচ্ছে আমাদের হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। এবার আমরা যদি কম্পারেটিভ করি, তাহলে আমাদের আবার শেষ যে অংশটুকু আছে ওই অংশটুকু আসবে সাবজেক্ট, তারপরে ভার্ব। এরপর আমাদের 2 এর ভিতরে যে অ্যাডজেক্টিভ আছে ওটা কম্পারেটিভ ফর্ম। তাহলে কম্পারেটিভ ফর্ম হলো মোর ইন্টেলিজেন্ট। এরপর নোয়াদারের পরে বারবার আগ পর্যন্ত যা আছে তা, অর্থাৎ নাম থেকে বাকি অংশ। তাহলে আগের যে সেন্টেন্সটি আলোচনা করছি ঠিক সেইভাবে আমি এই সেন্টেন্সটিও তোমাদেরকে নোয়াদা দিয়ে সেন্টেন্সটি শুরু হলে কীভাবে করতে হবে তার কৌশলটা দেখালাম। এখন আলোচনা করবো আমরা সেন্টেন্সটি যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে ওটা কীভাবে করবো। Very few countries in the world. Very few countries in the world are as small as Bangladesh. সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে খেয়াল করো, সেন্টেন্সটি শুরু হয়েছে কি দিয়ে? ভেরি ফিউ দিয়ে। এই সেন্টেন্সটিও পজিটিভ ডিগ্রি। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর এজ স্মল অ্যাজ বাংলাদেশ। তাহলে আমরা ভেরি ফিউ দিয়ে অথবা ফিউ দিয়ে যদি কোনো পজিটিভ ডিগ্রি আসে তাহলে ওটাকে আমরা কীভাবে সুপারলেটিভ করব। তাহলে সুপারলেটিভ অবস্থাটা দেখো, হ্যাঁ সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ করতে হলে শেষ এজ এ যে অংশটুকু আছে ওই অংশটুকু আগে সেন্টেন্সের সাবজেক্ট হবে। তাহলে প্রথম স্টেপ বাংলাদেশ, 1 নম্বর স্টেপ। দ্বিতীয় স্টেপ আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে ভার্ব আছে কি তোমাদের প্লুরাল ফর্ম আর, অর্থাৎ বি ভার্ব আছে আর। তাহলে এখন আমরা যে বাংলাদেশ যে ওয়ার্ডটি আনছি এখানে সেন্টেন্সের সাবজেক্ট বসছে, এই ওয়ার্ডটি হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের এখানে যদি আমরা ভার্বে আর বসাই সেন্টেন্স হবে না, আমাদেরকে বসাতে হবে যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে আমাদের বি ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ। বি ভার্বের সিঙ্গুলার ফর্ম কি ইজ। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপে ভার্ব হচ্ছে ইজ। আবারও খেয়াল করো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখানে প্লুরাল ফর্ম হওয়ার সত্ত্বেও, ভার্বটা হওয়ার সত্ত্বেও আমাদের সিঙ্গুলার বসাতে হচ্ছে, কারণ আমাদের সাবজেক্টটি কি সিঙ্গুলার, এই জন্য আমাদের ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলার। এরপর আমাদের বসাতে হবে এই কি দি দিয়ে শুরু করব না ওয়ান অফ দা অথবা সাম অফ দা দিয়ে শুরু করব। তাহলে তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছি যদি সেন্টেন্সটি যদি কি নো আদার থাকে তাহলে আর্টিকেল দি দিয়ে শুরু করবো, আর যদি ফিউ অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে তোমরা শুরু করবা কি দিয়ে? ওয়ান অফ দা অথবা সাম অফ দা, ওয়ান অফ দা অথবা সাম অফ দা দিয়ে। তাহলে আমরা ভার্বের পরে বসতেছে ওয়ান অফ দা, ওয়ান অফ দা। তৃতীয় স্টেপ কেন? কারণ সেন্টেন্সটি শুরু হয়েছে ভেরি ফিউ দিয়ে। তাহলে এখন ওয়ান অফ দার পরে আমরা 2 এর ভিতরে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে ওটা সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। তাহলে সুপারলেটিভ ফর্ম হচ্ছে স্মলেস্ট, তাহলে আমরা কি করলাম? আর্টিকেল দিয়ে পরে সুপারলেটিভ ফর্ম বসালাম স্মলেস্ট। এরপর ভেরি ফিউর শেষ ভার্বের আগ পর্যন্ত যা আছে তাহলে শুরু করব। In the countries in the world, তাহলে টু সেন্টেন্সটি আমরা 5টি স্টেপে করলাম।
আবারও তোমাদেরকে রিভিউ দিচ্ছি আমি। প্রথম আমি কী করছি, সর্বশেষ যে এস আছে এস থেকে ওই অংশটুকু নিয়ে আসছি, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে করছে। দ্বিতীয় স্টেপে আমরা ভার্বটা বসাইছি, ভার্বটা ছিল প্লুরাল, কিন্তু আমাদের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার এই হিসাবে ভার্ব বসাইছি সিঙ্গুলার। এরপর আমরা ভেরি ফিউ দিয়ে বাক্যটা শুরু হওয়াতে আমরা ওয়ান অফ দ্য অথবা সাম অফ দ্য দিয়ে বাক্যটা শুরু করতে হবে। এই হিসাবে আমি কী করলাম, ভেরি ফিউ থাকার কারণে ওয়ান অফ দ্য দিয়ে সেন্টেন্সটি শুরু করলাম। ৭ নম্বর স্টেপ হলো আমাদের দুই এজের ভিতরে যে অ্যাডজেক্টিভটি থাকবে ওটা কি করতে হবে, সুপারলেটিভ ফর্ম। তাহলে স্মল সুপারলেটিভ ফর্ম স্মলেস্ট। এরপর ভেরি ফিউ অথবা ফিউ থেকে পরে ভার্বের আগ পর্যন্ত যতটুকু থাকে ঠিক আমাদেরকে পঞ্চম স্টেপ হিসেবে ওই অংশটুকু আমি বসালাম। হ্যাঁ, এখন আমরা কী করছি, এটা পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ। তাহলে এখন করবো আমরা পজিটিভ থাকলে কীভাবে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আবার খেয়াল করো, শেষ এস থেকে যে অংশটুকু আছে এটা সেন্টেন্সের সাবজেক্ট হবে। বাংলাদেশ কত স্টেপ, দ্বিতীয় স্টেপ ভার্ব আছে প্লুরাল আর, আমাদেরকে বসাইতে হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে দ্বিতীয় স্টেপ ভার্ব হচ্ছে ইজ। তৃতীয় স্টেপ আমাদের ভার্বের পর যেহেতু আমরা করতেছি কি কম্পারেটিভ ডিগ্রি, তো আমাদের দুই এজের ভিতরে যে অ্যাডজেক্টিভটি আছে ওটার কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। তাহলে কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমাদের স্মলার। ৭ নম্বর স্টেপ আমাদেরকে দেন মেনি আদার অথবা মোস্ট আদার দিয়ে শুরু করতে হবে। দেন মেনি আদার অথবা মোস্ট আদার। দেন মোস্ট আদার। হ্যাঁ, প্রশ্ন, দেন মেনি আদার বসানো হবে, দেন মোস্ট আদার বসানো হবে, তবে এনি আদার অল আদার বসানো যাবে না, কারণ সেন্টেন্সটি শুরু হয়েছে কি দিয়ে, ভেরি ফিউ দিয়ে। তো ভেরি ফিউ থাকলে অথবা ফিউ দিয়ে থাকলে তোমরা সবসময় খেয়াল রাখবা দেন মেনি আদার অথবা মোস্ট আদার, নট এনি আদার অথবা অল আদার। আবার বলতেছি দেন মেনি আদার অথবা মোস্ট আদার হবে। তাহলে আমি দেন দিলাম, মোস্ট আদার দিলাম। এরপর আমাদের ভেরি ফিউ শেষে ভার্বের আগ পর্যন্ত যা আছে এটা বসবে আমাদের পঞ্চম স্টেপ, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। Countries in the world. তাহলে আমরা এই 5টি স্টেপে আমরা কি করলাম, সেন্টেন্সটা শেষ করলাম। আবার একটু রিভিউ দিচ্ছি। আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ কীভাবে করছি, সর্বশেষ এস থেকে যে অংশটুকু আছে ওই অংশটুকু আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। এরপর আমরা কি করলাম, ভার্ব বসালাম, প্লুরাল থেকে সিঙ্গুলার হয়েছে, আর কারণ হচ্ছে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার। এরপর আমরা কম্পারেটিভ ডিগ্রি নিলাম, স্মলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে স্মলার। এরপর আমাদের দেন মেনি আদার অথবা মোস্ট আদার বসাতে হবে যদি সেন্টেন্সটি ফিউ অথবা ভেরি ফিউ দিয়ে থাকে, আর যদি নো আদার থাকে তখন হচ্ছে তোমাদের দেন এনি আদার অথবা অল আদার। তাহলে আমরা দেন মোস্ট আদার দিলাম। এরপর আমাদের ভেরি ফিউ থেকে অথবা ফিউর এরপরে ভার্বের আগ পর্যন্ত যে অংশটুকু থাকে ওই অংশটুকু আমাদেরকে কী করতে হবে, বসাতে হবে। তাহলে পঞ্চম স্টেপের বসালাম কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে আমাদের 5টি স্টেপের মধ্যে দিয়ে তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে পারো। তো আমি আরও একটা সেন্টেন্স আলোচনা করতেছি। তাহলে তোমরা সকলে খেয়াল রাখবা যে আমরা যে স্টেপগুলো অনুসরণ করছি ওই অনুসরণের আলোকে তোমরা যদি বাসায় এক্সারসাইজ করো, ইনশাআল্লাহ তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে দিয়ে এগুলা বারবার যদি শুনো বা ওই অনুযায়ী যদি এক্সারসাইজ করো তোমরা অনেক বেনিফিটেড হবা এবং সকলে বাসা করবা। এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার এই অনলাইন ক্লাসটুকু করলাম, শেষ সমাপ্তিতে নিয়ে আসলাম। সকলে ভালো থাকো এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।